এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার শহীদ আসিফের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শহীদ আসিফের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। চাঁদপুরের কচুয়ায় শিক্ষার্থী সমাবেশ হয়েছে। উপজেলার বিতারা ফাজিল মাদ্রাসার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান দেওয়ান মানিক। খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করেন মহিলা দলের নেতাকর্মীরা। কুষ্টিয়ায় শান্তি সমাবেশ ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। মিরপুর উপজেলার 12 নম্বর আমবাড়িয়া ইউনিয়নে এ দোয়া মাহফিল হয়। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছে জামায়াতে ইসলামী। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নীলফামারীর সৈয়দপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। সৈয়দপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চান তারা। ময়মনসিংহে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেছেন নতুন যোগদান করা ডিআইজি ও পুলিশ সুপার। ময়মনসিংহ রেঞ্জ পুলিশ এ সভার আয়োজন করে। নওগাঁর আত্রাই ও রানীনগরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্টের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সম্মেলনের লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনার বিরুদ্ধে পদত্যাগপত্র জমা দেওয়ার পরও দায়িত্ব পালনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে তারা সংবাদ সম্মেলন করে। ঝালকাঠির নলছিটিতে বেকার তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক তরুণ তরুণী এতে অংশ নেন। বরিশালের শ্রমিক দল নেতা আসলামের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক দলের নেতারা। নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে তারা ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সভা করে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।